আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখো আপুরা, তোমাদের ভাইয়া ঈদের জন্য বাজার নিয়ে আসছে। এই যে দেখো সেমাই, তারপর চিনি, তারপরে কলার চাউল, নুডলস এগুলো নিয়ে আসছে। তোমাদের সাথে আজকে আপুরা আমাদের অনেক কিছুই শেয়ার করব, কারণ যদি ভিডিওটা বড় হয় মনে কিছু করবে না। এই যে দেখো আপুরা, বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ জিলহজ মাস, হজের নাম, কারণ 10টা রোজা রাখা হয়েছে, কয়েকদিন ধরে ভিডিওটা ছাড়া হইতেছে না। এই যে দেখো আমাদের খালু মারা গেছে, ওইখানে গেছিলাম, ওই যে আশুলিয়া। ওইখানে যাওয়ার পর এই যে তোমাদের বাজারটা এগুলো পছন্দের খাবার, তাই ভাবলো আর কি কয়েকটা নিয়ে যাই, এগুলো রান্না করে বাসায় নিয়ে খাবো। ওই যে খালায় দেখো কুইটা নিতেছে খারকান। আজকে তোমাদের সাথে শেয়ার করব খারকান কীভাবে রান্না করা হয়, পাতা কীভাবে ভর্তা বানানো হয়। কারণ যারা খাইছে তারা তো জানে কীভাবে রান্না করা হয়, আর যারা না খাইছে তাদের জন্য। এই যে দেখো খারকানগুলো কাঁঠাল বিচি দিয়ে কুইটা নিছি। আর এই যে তোমাদের ভাইয়া ক্ষেত থেকে করলা নিয়ে আসছে খারখানা পাতা ভর্তার জন্য। এই যে পেঁয়াজ রসুন বাছা হয়েছে, কাটা হয়েছে। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খারখান পাতাগুলো সিদ্ধ বসায় দিলাম, হালকা একটু লবণ দিয়ে। আর এক পাশে এই যে কাঁঠাল বিচি আর খারখান এগুলো চাপা দিয়ে রান্না করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ দিছি। আর এই যে করলাগুলা ভাজা করা হইতেছে, অনেকক্ষণ সিদ্ধ করে নিবা পুরো, কারণ এখন বৃষ্টির দিন, গলায় ধরতে পারে। অনেক সিদ্ধ করবা, নরম করে ফেলাইবা একদম সিদ্ধ করে। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরতে দিছি। তারপরে আবার একটু কড়াই দিয়া ভালো করে টাইলা পানি একদম শুকায় ফেলাইতে হবে পানি। এই যে খারখান পাতার ভর্তার জন্য পুরো দেখো প্রথমে কালজিরাগুলো ভাজা হইতেছে। কালিজিরা দিয়ে ভর্তা বানানো হয় এগুলা পাতা। এভাবে শুধু শুধু ভর্তা বানাইলে পুরো মজা হয় না, কালজিরা দিয়ে ভর্তা বানাইবা। কালজিরাটা ভাজা হয়ে গেল, এখন এই যে শুকনা মরিচগুলো ভাজা দিতেছি। কারণ জিলহজ মাস পুরা রোজা রাখলাম, জানোই তো এখন কত বড় দিলে। যে দেখো আমার পাতাগুলা খারকানগুলা সিদ্ধ হয়ে গেছে। আর পাঙ্কাশ মাছ ভুনা করব, এই যে চাপা দিয়ে খারকান রান্না করব। এই যে খারখানের তরকারিটা পুরো বসায় দিল, ছেলের বউ রান্না করতেছে। পুরো দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে, যে কষানো হয়ে গেছে, এই যে খারকানগুলা ঢেলে দিল। আস্তে আস্তে রান্না করা হবে, চাপা দিয়ে রান্না করা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা, আমাকে একটা লাইক শেয়ার করবা, কারণ কয়েকদিন ধরে ভিডিওটা ছাড়ি না। খালু মারা গেছে, আবার রোজা রাখলাম, 10টা রোজা করলাম। এই যে খালায় ভর্তাটা বানাইতেছে, প্রথমে কালজিরাগুলা বাইটা নিল, তারপরে পেঁয়াজ রসুনটা বাটবে, এভাবে ভর্তা বানানো হবে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, যে বললাম না পানিগুলো জড়ে গেছে, তারপর কড়াইতে দিয়ে আবার ফিরে ভালো করে টাইলা টাইলা নিতেছি, যাতে একটুও পানি না থাকে। কারণ বৃষ্টির দিন এখন জ্ঞান লাগতে পারে, গলায় ধরতে পারে, এই জন্য ভালো করে দিলাম ভাইজা। আর এই যে খালা এই পাশে ভর্তাটা বানাইতেছে। আর আমার ভিডিওটা যদি পুরো ভালো লাগে, একটা লাইক শেয়ার করবা। আর কারা কারা এই খারকান তরকারি আর খারকানের পাতা ভর্তা খাইছ, কমেন্টসে বলবা। এই যে দেখো তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আমার নাতি আমাকে নিতে দেয় না, দেখো কীভাবে টাইনা নিতেছে। এখানে 5 কেজি পলার চাল, চিনি, তারপরে নুডলস। দেখো এতটুকু পিচ্ছি ছেলে কীভাবে টাইনা নিতেছে। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার নাতির দুষ্টামিটা। বলে না আমি নিব, যে দাদু বাজার করে নিয়ে আসছে, ও বলে নিব। ওই যে দেখো কীভাবে নিয়ে পাখের ঘরে নিব আর কি। ও দাদু বলতেছে পাখের ঘরে নিয়ে যাও না, ও এখানে নিয়ে বসলো, উনি হয়রান হয়ে গেছে আর কি, এই জন্য বসলো। এই যে খালায় ভর্তাটা বানায় নিতেছে। খালাকে বললাম এগুলো ফেলে দাও চাপাগুলা।
আর আমার খালুটা পুরো মারা গেছে, আমার খালুর জন্য দোয়া করবো যাতে জান্নাতবাসী করে আল্লাহ। যে খালায় ভর্তাটা বানাইতেছে, যে বাটাগুলো বাটা হয়ে গেছে, এখন এই যে ভর্তা যে কালজিরা পেঁয়াজ রসুন যে বাইটা রাখছে ওগুলো এখানে একসাথে মিক্স করবে এই একটা বাটা দিয়া। আর এই পাশে তো যে ছেলের বউ রান্না করতেছে, ওই পাশে খারকনটা দিয়ে দিল, আস্তে আস্তে রান্না করতে হবে। আর এর পাশে যে মনে করো পাঙ্কাশ মাছ ভুনা করা হবে। এটা আপু ঈদের আজকের ভিডিওটা ঈদের। ছেলের বউকে বললাম তেলটা আগে দিয়ে দাও, টাটকা মাছ যখন তেলটা গললে পরে এলা মশলা মশলি দিবা। এই যে দেখো খালারে বললাম অর্ধেক রেখে দাও, ভর্তা খাবো নি ওডু, আর এই অর্ধেক মিশা। কারা কারা খাইছ পুরো কমেন্টসে বলবা। এই খারকান যারা খাইছো তারা তো বুঝে এগুলার টেস্ট। এই যে ছেলের বউ মাছের বোনাটা বসায় দিল। আর ঈদ তো আইসেই আপুরা, বিছানা চাদর মাদর কাপড় চোপড় তো ধুইতেই হবে। এই যে আমাদের খালা মনে করো যে বিছানাগুলা এগুলো বালিশের কভারগুলা খুলে নিতেছে ধুইবে আর চাদর বিছাবে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওয়ার্ড্রোবের উপরে কাপড়গুলো এগুলো ধোয়া কাপড় বাস করে দিয়েছি, এগুলো ওয়ার্ড্রোবের ভিতরে ভরবে। বাস করলাম এখন, কারণ সব কিছু তো পরিষ্কার করতে হয়। ঈদ ঈদ যেহেতু আইসে, ওই যে খালায় খুইলা নিতেছে। যে খুইলা চাদরটা বিছাইলো, চাদরটা বিছাইছে। আপু কেমন হয়েছে কমেন্টসে বলবা আমাদের চাদরটা। কারণ খালাকে বললাম, কারণ বৃষ্টির দিন একসাথে সব ধোয়া যাবে না, একদিন একদিন করে ধো খালা, কারণ একসাথে এতগুলা কাপড় ভিজাইলে শুকাইতে অসুবিধা। এই জন্য মানে একটা একটা করে এক ঘরের কাপড় ধুইতেছি। আর এই যে আমার রান্নার মেনুতে আছে এগুলো এগুলো করছি। খারকান পাতা ভর্তা, খারকান মাছের বুনা, আর এই যে কালকে গরুর মাংস রান্না করা হয়েছে এগুলা। আর এই যে দেখো মেয়ে সারাদিন খালি মেহেন্দি দেয়, একদিন পর পর মেহেন্দি দেয়। কতগুলা মেহেন্দি আছে পুরো অর্ধেক অর্ধেক, তারপর আবার মেহেন্দি লাগে, তা আবার 4টা আইনা দিলাম। আর এই যে সেমাইগুলা দেখো আপু, লাচ্চা সেমাই, জর্দা সেমাই, তারপরে বিস্কিট, নুডলস, শসা, এগুলা বাজার এগুলা নিয়ে আসছে পুরা নুডলস। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবই যখন শেয়ার করি, এগুলা শেয়ার না করলে কি হবে। ঈদের জন্য স্পেশাল এগুলা থাকতেই হবে মেনুতে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম পুরা। আর এতদিন তো রোজা রাখলাম সবাই, বাড়তি খাবার টাবার কোনো আনা হয় নাই। এই যে আজকে রোজা শেষ, দেখো নিয়ে আনা শুরু করছে। এই যে আমাদের কুরবানির গরু, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কুরবানির গরুটা। কারণ পাগলা আমার ছেলে বলতেছে আম্মু পাগলা গরু, কিন্তু এটা দূরে থাকেন। এই যে হাইটা আসছে তো গাড়ি দিয়ে নিয়ে আসছে, তারপরেও তো বাজারে ছিল, দাঁড়ায় ছিল, এখন জিরাইতেছে, রেস্ট নিতেছে। তারপর আমাদের দাঁড়ান মামাকে বললাম একটু গইটা তুইলা দাও, একটু দেখি। এই যে তুইলা দিল গরুটা, এখন দাঁড়াইলা পুরা। দেখো আমাদের গরুটা কেমন হয়েছে তোমরা বলবা কমেন্টসে। তারপর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবা। তো আমি কয়েকদিন ধরে পুরো ভিডিও দিই না, অনেকদিন পরে ভিডিওটা দিলাম। এই যে আমার ছেলে এখানে দাঁড়ায় রয়েছে গরুর পাশে, গরুরে নিচে ঘাস দিল।
দেখো আমার নাতির কত বড় সাবাস, ওই যে পাগলা গরু ওইখানে যায়, গরুর কাছে একটু ভয় পায় না। আর আব্বু বলতেছে এখান থেকে দূরে যাও, গরু কামড় দিবে, গুতা দিবে, ভয় দেখাইতেছে, তারপরেও বোঝে না। কমেন্টসে বলবা পুরো আমাদের কুরবানির গরুটা কেমন হয়েছে। যাই মানে হোক, আল্লাহ, এই যে দেখো গরুটা দেখতেছি, ছেলের সাথে কথা বলতেছি, এই যে গরুর খাবার। আজকের মতো এই পর্যন্ত আপনারা, আল্লাহ হাফেজ।